বাবা, থাম 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 রে বাবা থাম। তুমি বাজাবে গোপাল দাদু? আরে না রে বাবা না, ওই তো একখানার ভেপু, ও আর কি বাজাবো বল দেখি। তুমি কি বাজাবে দাদু? বাজাবো নয়, বাজিয়েছিলাম। বাজিয়েছিলে? কি বাজিয়েছিলে? শিঙে। শিঙে? শিঙে। আর সেই দিন এও বুঝেছিলাম তোদের দিদাও বুদ্ধিতে আমার চেয়ে কিছু কম যায় না। বলো কি গো গোপাল দাদু? তাহলে আর বলছি কি, তাহলে গল্পটা একটু আমরাও শুনি। আরে একটু কেন, পুরোটাই শোন। শুরু করি তাহলে। বলো বলো। শোন তবে, তখন আমি দিনের পর দিন রাজসভায় গিয়ে রাজামশাইকে হাসাতে হাসাতে আর বাড়ামো করতে করতে একরকম ওই হাঁপিয়ে উঠেছি, বুঝলি। 1 2 3 4। আরে আরে আরে, এরকম ভাবে পায়ের বদলে হাতে করে হাঁটছো কেন? আমি একঘেয়েমি কাটাতে চাইছি। সারা জীবন তো পা দিয়ে হেঁটে এলাম, এবার উফ উফ চেষ্টা করছি হাতে করে হাঁটবার। এরকম ভাবে কেউ একঘেয়েমি কাটায়? লোকে তো পাগল বলবে। যাও নিজের কাজ করো গে, যাও, আমাকে আর জ্ঞান দিতে হবে না, বুঝলে, জ্ঞান দিতে হবে না। বলি হলোটা কি? একটা কথাও বলবে না, আমি কিন্তু ভীষণ রেগে যাব বলে দিলাম। কেন কেন এত গদগদানি কিসের? থাকো তো বাড়িতে, আর ওদিকে আমি দুবেলা ওই মাথার ঘাম পায়ে ফেলে মহারাজের মনোরঞ্জন করে তাকে সন্তুষ্ট করে 2 পয়সা ঘরে আনি। তা সে তো ভালো কথা, কিন্তু এতে এত রাগ করারই বা কি আছে? তাই ভালো লাগছে না, বুঝলে। আমি যেন একটা যন্ত্র। আসলে আমার বড় একঘেয়েমি লাগছে, এই রোজ রোজ একই কাজ। আর পারি না বাপু। তোমার এমন কি শক্ত কাজ যে আর পারছো না? কাজ বলতে তো শুধু মহারাজকে একটু হাসানো আর কুট বুদ্ধি করে লোককে জব্দ করা। এ কাজ যে কেউ পারে, এর জন্য আবার পরিশ্রম। হাসি পায়। কি হাসি পায়? আমার কথা শুনতে তোমার হাসি পায়? বেশ, দেখি কতখানি মুরত তোমার। যাও দেখি কাল থেকে আমার জায়গায় ওই রাজবাড়ি গিয়ে মহারাজের কাছ থেকে টাকা রোজগার করে নিয়ে এসো দেখি। যাও 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 দেখি, যাও যাও। ও এই ব্যাপার, এ আবার এমন কি শক্ত কথা? বেশ তো, সোজা কথা যখন, তখন তুমি কাজই করে দেখাও না, বুঝবো যে তুমি ওই গোপালের গিন্নি। ঠিক আছে, কালকে আমি তোমার বদলে মহারাজের কাছে যাব, দেখিয়ে দেব। তবে কি আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা বেশ, বলো দেখি তোমার শর্ত। আমি যদি কাল মহারাজের কাছে যাই, মানে তোমার কাজ যদি কাল আমি করি, তাহলে আমার কাজটাও তোমাকে করতে হবে। তোমার কাজ মানে? তোমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। রান্না? আমি আমি রান্না করব? ইস, তুমি না গোপাল ভাঁড়, তুমি না সবই পারো। দেখি কেমন রান্না করতে পারো। আমাকে রান্না দেখাচ্ছ? ঠিক আছে, দেখবে গোপাল ভাঁড় কেমন খিচুড়ি রাঁধতে পারে। আজ গোপাল এত দেরি করছে কেন? কিছু কি খবর জানেন মহামন্ত্রী? আজ্ঞে না মহারাজ, আপনিও যেখানে আমিও সেখানে, কিছুই বুঝতে পারছি না। আগে বর্ষাকাল তো, বোধহয় খিচুড়ি খেয়ে পেট খারাপ করেছে। সকালবেলার কাজটা হয়তো একটু বেশি রকম হচ্ছে, যা পেটুক লোক। যা বলেছো। হয়তো এখন খাটে শুয়ে ওই পেটে তেল জল মালিশ করছে। কে কে ওখানে কাঁদে? কে? এ তো বড়ই হৃদয় বিদারক কান্না। মন্ত্রী দেখো তো কে, আহা কি চায়? এই, কে তুমি? কি চাও? দাঁড়াও, আমি যাচ্ছি।
গিয়ে শুনছি। আরে মন্ত্রী মশাইয়ের কি হলো? এ তো আচ্ছা ঝামেলা দেখছি। অমাত্য, তুমি একবার ওখানে যাও তো, গিয়ে দেখো কি ঘটেছে। মন্ত্রী হঠাৎ কেন কাঁদতে শুরু করেছে? যে আজ্ঞে মহারাজ, আমি এই যাব আর এই আসব। এই যে তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, কি হয়েছে? ও মন্ত্রী মশাই, কি হলো আপনার? হ্যাঁ, আরে এ কি বিপদ! এ তো অমাত্য কাঁদে যে। আরে হলোটা কি? গোপাল, গোপালের কি হয়েছে? মহারাজ, আমি গোপালের বউ। গোপাল কত রাতে, গতকাল রাতে? আরে গতকাল রাতে কি? গতকাল রাতে গোপাল সিংহে ফুকেছে। এ শিঙে ফুকেছে? মানে কি বলতে চাইছো? হ্যাঁ, গোপাল ছিঙে ফুঁকেছে মানে মানে গোপাল মারা গিয়েছে। কি হলো মহারাজ? কি খবর শোনালে? এই তো গতকালই গোপালকে দেখেছি জলজ্যান্ত। হায় আমার কপাল, আমি এখন কি করি? কোথায় যাই? কার কাছে দুটো টাকার জন্য হাত পাতি? দুঃখ করো না, দুঃখ করো না। আহা, সবই বিধির নিষ্ঠুর বিধান। তিনি কখন যে কারে রাখেন আর কারেই বা নিয়ে যান কেউ জানে না, কেউ আমি জানে এখন না। কি করব মহারাজ? গোপাল তো আমারও একজন পরমাত্মীয়ের মতো ছিল। আজ ও চলে যেতে আমার বুকের ভিতরটা যে কিরকম হু হু করে উঠছে, তা তোমাকে কি করে বোঝাই বলো? আর আমার কর্তব্য আমাকে ভালোভাবে করতে হবে। মন্ত্রী, বলুন মহারাজ। এবার গোপালের শ্রাদ্ধ শান্তির জোগাড় ভালোভাবে করে দিতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার আমার। মন্ত্রী, ভাঁড় বউ যা চাইছে তাই দিয়ে দাও, ওকে আর কষ্ট দিও না, আমার ভালো লাগছে না। এই নাও 1000 টাকা। ওটা 1000 মোহর? এতে কি হবে মহারাজ? আমার ইচ্ছে ছিল বৃষোৎসর্গ করার, বাঙালি ভোজন করার, বস্ত্র বিতরণ করার, আরো কত কি। আর কেঁদো না, তোমার কান্না দেখে এবার যে আমারই কান্না এসে যাচ্ছে। তুমি বরং এক কাজ করো, যদি এই টাকায় না হয় তাহলে আর অন্য আরেকজনকে পাঠিয়ে দিও, আমি তার হাতে আরো টাকা দিয়ে দেব, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। সবই আপনার দয়া মহারাজ। 1 2 3 4 5 6 7 8 120 121 770 771 772 997 998 999। একই একটা মোহর কম আছে মহারাজ।
একটা মোহর এখানে কম আছে। ওকে তাড়াতাড়ি এক মোহর দিয়ে বিদে কর। বাবারে, উফ, এই নাও। প্রণাম ওই মহারাজ, প্রণাম ওই। ওগো, তুমি কোথায় গেলে গো? খিচুড়ি রান্নাটা যা হয়েছে না, কি গো, কি গো শুনছো? এই যে, এই যে, দেখো, দেখো আমি কি এনেছি দেখো। কই 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 দেখি দেখি দেখি। আরে বাবা, এই যে অনেক টাকা। এই এত টাকা তুমি কোথায় পেলে গো? বলেছিলাম না মহারাজকে বোকা বানিয়ে টাকা আনবো। দেখো কেমন পেরেছি দেখো। কি আর তো কোনো সন্দেহ নেই যে আমি তোমার যোগ্য বউ। তা কি করে এত সব কাণ্ড করলে তুমি? কি বললে মহারাজকে? মহারাজকে বললাম তুমি শিঙে ফুকেছো। মহারাজও ভাবলেন যে তুমি মারা গেছো, ভীষণ দুঃখ পেলেন। তারপর আমাকে তোমার শ্রাদ্ধ শান্তির জন্য 1000 মোহর দিলেন। এই না হলে গোপালের গিন্নি। বেশ, এবার তাহলে আমার খেলও দেখে যাও। খেল আবার দেখালে তুমি? এবার দেখে যাও তোমার স্বামী কেমন তোমার কাজও করতে পারে। বাবা বাবা বাহ, চমৎকার হয়েছে, বাহ। কি হলো বলো তো মন্ত্রী? গোপালের পারলৌকিক ক্রিয়া ঠিক মতো হচ্ছে কিনা একবার খোঁজ নিয়েছো? মহারাজ, এই ব্যাপারেই খোঁজ নিতে আমি 2জন প্রহরীকে গোপালের বাড়ি পাঠিয়েছিলাম। তারা ফিরে এসে অদ্ভুত সব খবর দিচ্ছে মহারাজ। কি রকম খবর আবার? আগে গোপালের বাড়ির চারিদিকে শ্রাদ্ধ শান্তির কোনো আয়োজন তারা দেখেনি, বরং ভিতর থেকে অদ্ভুত যত শব্দ বেরিয়ে আসছে, সেই শব্দ শুনে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছে। কিসের শব্দ? ও অনেকটা ঠিক শিঙে ফোঁকার শব্দ মহারাজ। সে কি কথা? গোপালের ঘরে কে শিঙা ফুঁকছে রে বাবা? আমি মহারাজ। থামো গোপাল, তুমি এখানে কি করে সম্ভব? আগে মহারাজ, আমাকে আমার স্ত্রী পাঠালো। আপনি বলে দিয়েছিলেন যে ওই আমার শ্রাদ্ধ শান্তির জন্য টাকা দেবেন, যদি কিছু বেশি লাগে তাই ওই বাকি টাকাটা আনতেই আমি এসেছি। কি ব্যাপার? তুমি কালকে যে শিঙে ফুঁকেছো, মানে মারা গেছো, আজ আবার এলে কি করে? আমি যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তোমার স্ত্রী কি আমাকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে গেল? মহারাজ, আমার স্ত্রী আপনার কাছে এতটুকু মিথ্যে কথা বলেনি মহারাজ। সে প্রবঞ্চকও নয়। গতকালের কথাটা আপনি ওই ভালো করে ভাবুন মহারাজ। কি বলেছিল আমার স্ত্রী? কি আবার বললো? তুমি নাকি শিঙে ফুঁকেছো? যথার্থই সত্য কথা মহারাজ। আমি গতকাল থেকেই এই শিঙেটা ফুঁকছি। বিশ্বাস না হয় শুনুন। থামো থামো তো গোপাল, থামো। ও, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। সত্যি গোপাল, তোমার ভার না হয়ে না মুক্তার হওয়া উচিত ছিল। আগে অপরাধ নেবেন না মহারাজ। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে আমার গিন্নিও আমার মতো বুদ্ধি ধরে কিনা।
তা সে যে এত চতুর তা আমার জানা ছিল না মহারাজ। যাকে যাকে, আপনার অনেক সময় নষ্ট করেছি, আর কালকের টাকাটাও আপনার কাছে ফেরত এনেছি মহারাজ। দয়া করে পুরো ব্যাপারটাকে একটা মজা ভেবে নিন। না না, ও টাকা তোমাকে আর ফেরত দিতে হবে না। তোমার গিন্নির বুদ্ধির তারিফ করে আমি ওই টাকা পুরস্কার হিসেবে দিলাম। মহারাজের অসীম দয়া। জয় গোপাল গিন্নির জয়। এবার বুঝলি তো, তোদের দিদাও কারো চেয়ে কম যায় না। দারুণ দারুণ, সত্যি দিদা তোমাকেও হার মানিয়ে দিয়েছে। ঠিক ঠিক দাদু, এবার তাহলে দিদার বুদ্ধি আরেকটা গল্প বলো। না 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 না, সন্ধে হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি না ফিরলে তোর দিদা আমাকে ঝাঁটা নিয়ে তাড়া করবে। এই শোন, তোরাও সব বাড়ি যা। আরে যা যা যা, পড়তে বসগে, যা যা যা, আবার কাল বিকেলে আসিস, বুঝলি? কিরে, কেমন লাগছে? দারুণ দারুণ হয়েছে। গোপাল দিদা আমার মায়ের থেকেও ভালো পিঠে বানায়। আহ, খুব মিষ্টি। দিদি, আমি আর খেতে পাচ্ছি না, তুই খাবি? এটা কি হলো? উল্টে? তোর ভালোর জন্যই নিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে পিঠেটার ওপর নজর দিচ্ছিলাম, তুই খেলে নিঘাত পেট খারাপ হতো তাই। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ঝগড়া করতে হবে না। আচ্ছা গোপাল দাদু, তুমি পিঠে পুলি খেতে খুব ভালোবাসো না? রে, আমি কি খেতে ভালোবাসি না সেটা আমি নিজেই জানি না। তবে হ্যাঁ, ওই পিঠে পুলিটা একটু বেশি ভালো লাগে আর কি। আর তাতেই তো যত সব ওই অঘটন ঘটে যায়। কিসের অঘটন? নিশ্চয়ই এর পিছনে কোনো গল্প আছে, তাই না দাদু? হ্যাঁ, ন্যাপলা ঠিক বলেছে, বুঝলি? এর পেছনেও একটা গল্প আছে। শোন তাহলে, বেশ কয়েক বছর আগের কথা, বুঝলি? সেদিনটাও ছিল ওই পৌষ পাবনের দিন। তোদের দিদা ঘরে বসে পিঠে করছে, তার থেকে যা খাসা গন্ধ বেরিয়েছে না। তোমাদের হলোটা কি বলো তো? সকাল থেকে কি শুরু করেছো? কি হলো? আবার বসে পড়লে কেন? আজকে আর রাত শোয়া যাবে না? তোমার কি বিব্রতি ধরেছে? তবে রে, যাও এক্ষুনি নাইতে যাও। বিশ্বাস করো গিন্নি, এই তোমার দিব্যি করে বলছি, এত সুন্দর গন্ধ ছাড়ছে না যে বাড়ি থেকে এক পাও নড়তে ইচ্ছে করছে না গিন্নি। তবে রে, আহ, কি গন্ধ ছাড়ছিল বাবা। আরে পাহাড়, পিঠে পুলির পাহাড়। আরে পিঠে গাছ, পাটি সাপটা ঝুলছে। এই যে নদী, পায়েসের নদী। আহা, এই নদীতে আমার ঝাপাতেই হবে। 1, 2, 3। ইহে গোপাল, সকাল সকাল ধাক্কা খেলে দেখি হ্যাঁ? দিবা স্বপ্ন দেখছিলে নাকি? উফ, তা কার স্বপ্ন দেখছিলে?
বউয়ের বুঝি আরে না না, পিঠের পিঠের। পিঠের পিঠের স্বপ্ন। আরে সকাল থেকেই এই রকম শুরু হয়েছে, বুঝলে? তাহলে বাবু তুমি আজ বাড়িতে থাকলেই তো পারতে। কিন্তু মহারাজ যে ডেকেছেন। আরে দূর মহারাজকে ছাড়ো তো, আরে বছরেই একটাই তো দিন। এই কি করা যায় বলো তো জনার্দন? হ্যাঁ শোনো বাবু, তুমিও যেমন মহারাজের সবাই দরবারি লোক, আমিও তাই। আমাদের তো আর চাকরি খুইয়ে লাভ নেই। তুমি বরং একটা কাজ করো। কাজ? কি কাজ বলো তো? বাহ, 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 এটা একটা বেশ ভালো অজুহাত। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই সমর জাদু সোনা বসমর ফাঁদে, গুড় পুলি খেতে দেব পৌষ মাসের রাতে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এসো এসো গোপাল, আসুন আসুন পণ্ডিত। এবার নিজেরা নিজেদের জায়গায় বসে পড়ুন। আমার আজ কিছু দরকারি কথা আছে। আমি সকলের কাছ থেকে আমার রাজ্যের চাষাবাদ ও খাজনা সংক্রান্ত পরামর্শ চাইব। মন্ত্রী নিন, প্রথমে আপনি শুরু করুন। মহারাজের জয় হোক। মহারাজ, আজকের দিনে আমাদের প্রধান সমস্যা হচ্ছে অনাবৃষ্টি আর হ্যাঁ মহারাজ, যা বলছিলাম, আজকের দিনে যদি আমরা ভালো খাদ্যশস্য জলসেচের মাধ্যমে জন্মাতে পারি, তাহলে আমরা সবাই উহ, উম, মরে যাব। কে কে সবার কার্যে ব্যাঘাত ঘটাচ্ছে? উহ, ও উহ, গোপাল, তুমি ওরকম করছো কেন? উহ, আগে আগে ওই পেট। পেটে কি হচ্ছে? প্রচন্ড যন্ত্রণা মহারাজ। এই কাল রাত্রির থেকে শুরু হয়েছে, কখনো বাড়ছে কখনো কমছে, এখন আবার মরে যাব, মরে যাব। এমন অবস্থায় আজকে এলে কেন? আগে ওই সকালে যন্ত্রণা একটু কমই ছিল, ওই এখানে আসবার সময় ভালোই ছিলাম, এখন আবার হঠাৎ বৈদ্যরাজ, একবার গোপালকে পরীক্ষা করুন। না 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 না, তার আবার কি দরকার? আপনি অযথা বিচলিত হবেন না মহারাজ। তুমি চুপচাপ থাকো তো। বৈদ্যরাজ, আপনার কাজ শুরু করুন। কোথায় ব্যথা? এখানে? এখানে? এইখানে? এখানে? বড় জটিল ব্যাপার। একসাথে পাকস্থলী, অগ্নাশয়, পিত্তাশয় ও মূত্রাশয়ে প্রদাহ। সবার আগে গন্ধরাজ মূলচূর্ণ সেবন এবং বিশ্রামের একান্ত প্রয়োজন। উত্তম উত্তম। গোপাল, তুমি এখন প্রস্থান করো। কালকে আবার শরীরের অবস্থা বুঝে তবেই আসবে, নচেত কিন্তু নয়। কিন্তু মহারাজ, আপনার ওই আজ পরামর্শ সভার কি হবে? আপাতত তোমাকে ছাড়াই কাজ শুরু হবে, পরে অবস্থা বুঝে তোমাকে আমি ডেকে নেব। যে আজ্ঞে হুজুর। আই, কে আছিস? গোপালকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আজকের আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের বেশ কয়েকজনের বক্তব্য শুনলাম, কিন্তু এখন সাময়িক বিরতি। আপনারা সামান্য জলগ্রহণ করে নিন, আর এক প্রহর বাদে আমরা আবার মিলিত হব। তখন অবশিষ্টদের মতামত না হয় শোনা যাবে এবং তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা যাবে।
বলুন জনার্দন পণ্ডিত, আপনার কোনো বক্তব্য আছে কি? আগে মহারাজ, একটা বক্তব্য তো আছেই, কিন্তু ভয়ে বলি নাকি নির্ভয়ে বলি? আপনি আপনার বক্তব্য নির্ভয় প্রকাশ করতে পারেন। মহারাজ, আজকের দিনটা কি? আজ পৌষ সংক্রান্তি, আনন্দের দিনও বটে। পিঠে পুলি খাওয়ার দিনও বলতে পারেন। একদম ঠিক কথা, একদম যথার্থ বলেছেন মহারাজ। এবার বলুন, আপনার গোপালের খাইয়ে হিসাবে কিরকম নাম? তা গোপাল বেশ পেটুক বটে। একদম ঠিক মহারাজ, একদম ঠিক বলেছেন। এবার মহারাজ, খুব ভালো করে 3টি বিষয় ভেবে দেখুন, কেমন? 1, আজ পৌষ সংক্রান্তি, পিঠে পুলি খাবার দিন। 2, গোপাল খুব পেটুক। এবং 3, আজকের এই দিনে গোপালের পেট ব্যথার নাম করে বাড়ি চলে যাওয়া। ব্যাপারটা এবারে বুঝতে পেরেছেন মহারাজ? মানে আপনি বলতে চাইছেন যে বিলক্ষণ। আমি যা বলতে চাইছি আপনি ঠিক তাই বুঝেছেন। গোপাল পেট খারাপের ভান করে এখন বাড়িতে গিয়ে পিঠে পুলি? বিশ্বাস হয় না, তাই না? আপনি বরং কাউকে গোপালের বাড়িতে পাঠিয়ে খোঁজ নিয়ে নিন মহারাজ। না না না, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি নিজে যাব, ছদ্মবেশে দেখে আসবো নাটকটা আসলে কি। আগে আমাকে কি না নিয়ে গেলেই নয় মহারাজ? তুমিও চলো আমার সঙ্গে, আমি যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই। এখনই ছদ্মবেশ নিয়ে প্রস্তুত হও। বাড়ির চারপাশটা তো কেউ নেই বলেই মনে হচ্ছে। কে তার হবে কি করে? সবাই তো ভেতরে ঢুকে আজ ভুরি ভোজে ব্যস্ত। এবার আস্তে আস্তে বাড়ির কাছাকাছি এগোনো যাক। গোপাল আপনাকে যখন আসল রূপে দেখতে পাবে, তখন তার মুখের অবস্থাটা যা হবে না। কথা না বলে চুপচাপ আমার পিছনে পিছনে এসো। মহারাজ, এইবারে আপনি সচক্ষে দেখুন। কি জিনিস বানিয়েছ গিন্নি, মনে হচ্ছে সারা জীবন ধরে শুধু পিঠে পুলি খেয়ে যাই। এই হচ্ছে সুযোগ, এখনই ঢুকলে একেবারে বাবাল সমেত ধরতে পারবো। ভিক্ষাং দেহি ভবতি, ভিক্ষাং দেহি ভবতি, ভিক্ষাং দেহি ভবতি, ভিক্ষাং দেহি। আসুন মহারাজ, এই গরিবের বাড়িতে আপনার আজ পদধূলি পড়ল, আমার অসীম সৌভাগ্য মহারাজ। আরে আরে আরে, জনার্দন পণ্ডিত এসে গেছেন দেখছি। স্বাগতম স্বাগতম। আরে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। তুমি আমাদের চিনলে কি করে? মহারাজ, আমি সামান্য মানুষ, আপনি আমাদের প্রতিপালক মহারাজ। তা আপনার সন্ন্যাসী বেশ খুব ভালোই হয়েছে, কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলেছেন যে। কিসের ভুল? মহারাজ, আপনি আপনার হাতের রাজ অঙ্গুরীয়টা খুলতে ভুলে গেছেন মহারাজ। মহারাজ, এত
এত বছর ধরে আপনার সেবা করছি, ওই আংটি আমি চিনতে পারবো না? গোপাল, সত্যি তোমার বুদ্ধি তারিফ না করে কিন্তু পারা যাচ্ছে না। কিন্তু কিন্তু আমার ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু জনার্দন পণ্ডিতকে তুমি চিনলে কেমন করে? আপনাকে আমার নামে কান ভাঙিয়ে ছদ্মবেশে আমারই ঘরে নজরদারি যে করতে পাঠায়, সে জনার্দন পণ্ডিত ছাড়া আর কেউই হতে পারে না মহারাজ। কি হে জনার্দন, পিঠে খাবে না পিঠে খাবে? সকালে কি বলেছিলে বলবো? উড়ে বাবা! দেখুন দেখুন মহারাজ, দেখুন দৌড়াচ্ছে দেখুন। সবই বুঝলাম, কিন্তু একটা ব্যাপারে তোমার উপর যে আমার অভিযোগ আছে। তুমি পিঠে খাবে বলে পেট খারাপের নাম করে আমার কাছ থেকে চলে এলে কেন? না মহারাজ, ওই পেটে ব্যথা তো আমার এখনো আছে। ওই পিঠে এখানে একটা ওই টোটকার কাজ করে মহারাজ। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার ওই পেটে ব্যথার একটা বৈশিষ্ট্য আছে। যখনই পিঠে পুলি খাই তখনই ব্যথা কমে যায় মহারাজ। এই দেখুন, প্রাণ ভরে পিঠে পুলি খেয়ে আগের চেয়ে কত ভালো অনুভব করছি। মহারাজ, আপনারও কি পেট ব্যথা করছে? তাহলে আপনিও আমার সাথে দু একটা পিঠে পুলি। গোপাল, তুমি আজ আমায় যা উপস্থিত বুদ্ধির কেরামতি দেখালে তা আমি সারা জীবন ধরে মনে রাখবো। তুমি শুধু আমার নয়, এই রাজ্যের গর্ব। আজ আমি তোমার সব দোষ মাফ করে দিলুম, উপরন্তু তোমাকে পুরস্কার দিচ্ছি। পুরস্কার? তোমার অনেক দিনের স্বাদ ছিল আমি তোমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করি। আজ আমি তোমার সেই স্বাদ পূরণ করছি। আজ আমরা একসাথে বসে পিঠে পুলি খাবো। মহারাজের অসীম করুণা। কি বৌঠান, আমার জন্য কিছু পিঠে পুলি পাটিসাপটা পায়েস আনুন। আপনি দয়া করে আসন গ্রহণ করুন। তাড়াতাড়ি করুন, যা খিদে পেয়েছে, নইলে আবারও গোপালের মতো পেট ব্যথা শুরু হয়ে যাবে। কেমন লাগলো? দারুণ দারুণ, পিঠের থেকেও মিষ্টি। কেমন জব্দ? গোপাল দাদুকে জব্দ করতে যাওয়া ঠিক হয়েছে। যা 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 যা, এবার পালা দেখি, আবার কাল আসিস। এবার একটা টেনে ঘুম লাগায়। কাল রাজসভায় অনেক কাজ আছে। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু